হ্যালো জুনিয়ার্স, আমি স্বপন, সেকেন্ড প্রো এমবি স্টুডেন্ট ফ্রম বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। তো দেখো, আজকে আমি তোমাদেরকে খুব একটা ইম্পর্টেন্ট গুড নিউজ দিতে চলেছি। যেই নিউজটা তোমরা অনেকেই জানো, কিন্তু সেই ব্যাপারে তোমরা ডিটেলস ইনফরমেশন জানো না। তো সেটা হলো মপ আপ রাউন্ড। দেখো, মপ আপ রাউন্ড কাউন্সিলিংটা স্টার্ট হয়ে গেছে, যার আন্ডারে কি হয়, যেমন সেন্ট্রাল ইউনিভার্সিটি, ডিম ইউনিভার্সিটি, এইমস, জিপমার, হ্যাঁ, ইএসআইসি, এইসব কলেজগুলো অ্যাডমিশন করা হয়, ঠিক আছে। তো দেখো, এটাতে কি হয়, সেটাতে লো মার্কসের মধ্যে কলেজ পাওয়া যায়, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এই ভিডিওতে আমি কি কি বলবো দেখো, এইমস, জিপমার, তারপর হচ্ছে বিএইচইউ, ইএসআইসি, এইসব যেসব কলেজগুলো আছে, হ্যাঁ, তো মপ আপ রাউন্ডের জন্য তাদের তাদের সিট সিট ম্যাট্রিক মানে সিট অ্যাভেলেবিলিটি কতগুলো সিট আছে সেটা তোমাদেরকে বলবো, ঠিক আছে। আরেকটা জিনিস, যে অনেকেই বলে না লো মার্কসের মধ্যে কলেজ পাওয়া যায়, তো লো মার্কসের মধ্যে কলেজ কেন পাওয়া যায় সেই ব্যাপারে তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর মপ আপ রাউন্ডের শিডিউলটা জানাবো, আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা জানাবো, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তো আমার অ্যাডভাইস কিছু দেবো, যেমন হচ্ছে কি হয় দেখো, তোমাদের ক্ষেত্রে কোনটা, আমি অনেক কমেন্ট তোমাদের পড়েছি, সেই জন্য তোমাদেরকে বলবো। দেখো, কোন কলেজ তোমরা চয়েস করবে সেটা আমি তোমাদেরকে সেই ব্যাপারে হেল্প করবো। আরেকটা ব্যাপার হচ্ছে, যারা ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট রাউন্ডে অ্যালটেড হয়ে গেছো, তারা অনেকেই বলছো যে তারা মপ আপ রাউন্ডে যেতে চাও। তাদের ব্যাপারেও আমি কিছু ইনফরমেশন দিব, মানে কি কি করতে হবে, অ্যাডভাইস দেবো। তো সেটা তোমরা দেখে নিও, ঠিক আছে। তো দেখো, ভিডিও শুরু করার আগে প্রথমে বলি, কালকে যে ভিডিওটি এসেছিলো সেই ভিডিওর মধ্যে অনেকেই কমেন্ট করেছো, তো সেই কমেন্টে রিপ্লাই আমি দিতে পারিনি, কারণ হচ্ছে আমাদের অনলাইন এক্সাম চলছিল, ঠিক আছে। তো আমি আজকে রাত্রের মধ্যে সমস্ত কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো, মপ আপ রাউন্ড যেটা হতে চলেছে, সেটা দেখো এইমস যেটাতে আছে, এইমসে তোমার সিট এখনও পর্যন্ত 230টা মতন সিট ফাঁকা আছে, ঠিক আছে। তারপর যদি দেখো জিপ মানে 33টা টোটাল সিট ফাঁকা আছে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ইএসআই মেডিকেল কলেজ যেগুলো ইএসআইসি যেমন, হ্যাঁ, সেটা টোটাল 46টা কলেজ আছে, তার মধ্যে 46টা সিট আছে, সরি। হ্যাঁ, তারপর দেখো ইএসআই যেটা কলকাতা, সেটার মধ্যে 8টা সিট আছে, হ্যাঁ। আরেকটা দেখো বিএইচইউ যেটা, সেটার মধ্যে ডেন্টাল আছে 50টা সিট। আর তারপর আইএমএস, তোমার বিএইচইউ বেনারসি যেটা, হ্যাঁ, তোমার ইডাব্লিউএস এর একটা আছে, এসসিদের জন্য 4টা আছে, এটা এমবিবিএস এর সিট হচ্ছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে এইসব কলেজে কেন বললাম, কারণ হচ্ছে এইসব কলেজগুলো কি হয়, তোমরা সবাই নিতে পারবে, যেমন এইমস তোমরা নিতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। তারপর জিপমার তো অনেকেরই ড্রিম, হ্যাঁ। আর বিএইচইউটা খুব ভালো কলেজ, ঠিক আছে, তো বিএইচইউ তোমরা প্রিফার করতে পারো, ঠিক আছে। এটা হলো। তো দেখো, যারা স্টেটে কোনো কলেজ পাওনি তারা অবশ্যই মপ আপ রাউন্ডে তোমরা পার্টিসিপেট করো, ঠিক আছে। আর তারপরে যেটা হচ্ছে, অলরেডি যারা অ্যালোটেড হয়ে গেছো তারা কি করবে, লিমিটেড কলেজের মধ্যে পার্টিসিপেট করবে। যেমন কি হয়েছে দেখো, তোমরা কলেজ অ্যালোটেড হয়ে গেছে, ধরে নাও কোনো মুর্শিদাবাদ, মালদা বা তোমার কোচবিহার, রায়গঞ্জ, এইসব কলেজগুলো, পেরিফেরাল কলেজগুলো, নিউলি ওপেন কলেজগুলো, হ্যাঁ, তো পেয়েছো। তো সেক্ষেত্রে দেখো, তোমরা সেকেন্ড রাউন্ডের জন্য আপগ্রেডেশন পেয়ে যাবে, হ্যাঁ। যদি তোমরা নব রাউন্ডে পার্টিসিপেট করতেই চাও, তাহলে ট্রাই করবে যেন বেস্ট কলেজটাই তোমরা পাও, হ্যাঁ। কারণ হচ্ছে দেখো, যদি তোমরা মানে নিচের দিকে কলেজ, বা তোমরা যদি অনেক দূরে যদি সাউথে চলে যাও, তাহলে কিন্তু একটু প্রবলেম হবে, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো মাথায় রাখবে, হ্যাঁ। তারপর দেখো, এই যে শিডিউলটা কি, রেজিস্ট্রেশন ডেট যেটা, সেটা কাল থেকে স্টার্ট হয়ে গেছে, হ্যাঁ, 10ই ডিসেম্বর থেকে 14ই ডিসেম্বর, হ্যাঁ, 3টে পর্যন্ত, হ্যাঁ, বিকেল 3টে পর্যন্ত, হ্যাঁ, 3 PM। তোমার চয়েস ফিলিংটা হচ্ছে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত, হ্যাঁ। তারপর লক করতে হবে 3 PM অফ 14 ডিসেম্বর, 14 তারিখে থেকে, তোমার 14 তারিখে 3টে থেকে 11টা তোমার 59 মিনিট, ঠিক আছে। এই সময় করতে হবে তোমাদের লক। তারপর রেজাল্টটা দেখো, 17ই ডিসেম্বর তোমাদের রেজাল্ট পাবলিশ করা হচ্ছে, তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে রেজিস্ট্রেশনটা 10 তারিখ থেকে 14 তারিখ করা হচ্ছে, রেজাল্টটা দেবে আর চয়েস লকটা করে দেবে 14 তারিখে, ঠিক আছে। হ্যাঁ, বিকেল 3টের পর থেকে তোমাদের রাত 12টার আগে পর্যন্ত, ঠিক আছে। তারপর রিপোর্টিং করতে হবে তোমাদের 18 থেকে 26 ডিসেম্বরের মধ্যে, ঠিক আছে। এটা হলো। এবার দেখো, কারা কারা এলিজিবল এই মপ আপ রাউন্ডের জন্য, হ্যাঁ। তো এটা ভালো করে শুনো। দেখো, যারা ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করনি, তোমাদের অনেকেই আছে যারা ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন করনি, হ্যাঁ, এআইকিউর জন্য, তো তারা তারা এলিজেবল, হ্যাঁ, তারা নিউলিভাবে রেজিস্ট্রেশন করবে, তারা করতে পারবে, হ্যাঁ। এর জন্য কি হয়, সিকিউরিটি মানি একটা পে করতে হবে, 10,000 মনে হয়। তো সেটা কি হবে, তোমরা যদি কোনো কলেজ অ্যালোটেড না হও, তাহলে সেই টাকাটা রিফান্ডেড করা হয়, ঠিক আছে। একটা হলো। তারপর দেখো, ফার্স্ট সেকেন্ড রাউন্ডে যারা সিট পাওনি, তারা
তারা করতে পারো, মানে এআই কি যারা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিলে কিন্তু সিট পাওনি তারাও করতে পারো, আর যারা পার্টিসিপেট করোনি তারাও করতে পারো, ঠিক আছে। তারপর ফার্স্ট রাউন্ডে সিট পেয়ে জয়েন করোনি, অনেকে ফার্স্ট রাউন্ডে সিট পেয়েছে জয়েন করেনি, তো ওটা কি ফ্রি, তো ফ্রিভাবে তোমার ছেড়ে দেওয়া যায়, তো সেক্ষেত্রে কি হয় সেকেন্ডে পার্টিসিপেটে করোনি তাহলে তারা এলিজিবল, ঠিক আছে। আবার কি হয়েছে দেখো আরেকটা 4 নম্বর, ফার্স্ট রাউন্ডে জয়েন করেছো, ঠিক আছে, কিন্তু সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়নি। হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে জয়েন করে দিয়েছো, সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন হয়নি, ঠিক আছে। তো তোমরা সেক্ষেত্রে স্টুডেন্ট কী করেছে, 2 ডিসেম্বরের মধ্যে সে কী করেছে, রিজাইন করেছে ওই সিটটা, তাহলে তারাও এলিজিবল। এবার ব্যাপার হচ্ছে যদি আপগ্রেডের হয়েও যদি কেউ পার্টিসিপেট না করে, হ্যাঁ, আর আপগ্রেড হয়েও যদি সেকেন্ড রাউন্ডে কেউ পার্টিসিপেট না করেছিল তাদেরকেও আবার এলিজিবল ধরা হচ্ছে মপ আপ রাউন্ডের জন্য। সেক্ষেত্রে তোমাদেরকে সিকিউরিটি যে মানি সেটা আবার পে করতে হবে, হ্যাঁ, এটা বুঝলে। আর তাহলে দেখো, আর আমাদের যে স্টেটের যে ব্যাপার হচ্ছে, যারা ফার্স্ট রাউন্ডে যারা পাওনি তারা অবশ্যই করবে, অবশ্যই তোমরা করো, কারণ এটা একটা গোল্ডেন অপরচুনিটি তোমাদের কাছে, ঠিক আছে। আর যারা সিট পেয়েছো আর করতে চাইলে তোমরা করতে পারো, যারা সিট পেয়েছো তারা করতে চাইলে করতেই পারো। তবে হ্যাঁ, দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে পছন্দেরই সিট শুধুমাত্র বাঁচতে হবে। হ্যাঁ, একটা এখন তোমরা ধরে নাও গভর্নমেন্ট কলেজ পেয়ে গেছো, কোনো একটা পেরিফেরাল গভর্নমেন্ট কলেজ, তোমরা যেয়ে পরে এই মপ আপ রাউন্ডে তোমার ডিমড ইউনিভার্সিটি ধরে নিলে, বা আরও অন্য কিছু যেসব কলেজগুলো আছে প্রাইভেট বা বিডিএস কলেজ ধরে নিলে, বা এইসব কলেজগুলো যেন না হয়, ঠিক আছে। পছন্দের খুব ভালো দেখে তোমাদের বেস্ট কলেজটা চুজ করবে। আর দেখো বন্ডের যে টাকাটা আছে না সেটা তোমাদেরকে দিতে হবে যদি তোমরা ছেড়ে দাও, ঠিক আছে, কলেজটা। আর একটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড হয়েছে, এআই কিন্তু সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড হয়েছিল, কিন্তু যারা জয়েন করনি, হ্যাঁ, তাদেরকে আবার কি করতে হবে, তারা সিকিউরিটি মানি পে করে আবার তোমরা এলিজিবল, ঠিক আছে। আরেকটা হচ্ছে এমসিসিতে যেটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে রিপোর্টেড ক্যান্ডিডেট লিস্ট হিসেবে যাদের নাম পাবলিশ করা হচ্ছে তারা কিন্তু আর এলিজিবল নয়, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদেরকে বললাম যে লো মার্কসের মধ্যে কলেজ পাওয়া যায়, হ্যাঁ, এই জিনিসটা কি, যখন লো মার্কসের মধ্যে কলেজ পাওয়া যাবে কেন, দেখো তুমি তোমাদের মনের মধ্যেই কথা দেখো, মানে তুমি ধরো কি হয়েছে মনের মধ্যে, যে এখন স্টেট কোটার ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড চলছে আর কি, রেজিস্ট্রেশন আরে চলছে। তো দেখো তোমরা কি ভাবছো যে সেকেন্ড রাউন্ডে কোনো একটা সিট পেতেও পারি আবার নাও পেতে পারি, ঠিক আছে, এই একটা প্রথমত রয়েছে। আরেকটা হয়েছে কি, যে তোমরা মনে করছো যে ধরে না কলেজ একটা পেয়ে গেলে, কিন্তু কিন্তু কি হলো, কলেজ একটা পেয়ে গেলেন ধরে নাও সেকেন্ড রাউন্ডে বা পেয়ে যাবে, হ্যাঁ, কিন্তু তোমরা যদি মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে যায় মপ আপ রাউন্ডে পেয়ে যাচ্ছ, তাহলে সেক্ষেত্রে তোমরা কি করতে হবে, বন্ড মানি যেটা লাগছে সেটাও তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন মানে কি হয়, তোমার কনফিউজিং মাইন্ডের মধ্যে সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে। তো তারপরে কি হয়, যারা মানে হাই মার্কস যারা পেয়েছে তারা আর যেতে চায় না, হ্যাঁ, তারা অলরেডি যারা ধরে নাও যারা এমসিকেতে পেয়েছে বা এনআরএসে পেয়েছে তারা আর যেতে চায় না, সেক্ষেত্রে সেই জন্যই কি হয়, ওইসব যেসব মানে সিটগুলো আছে, হ্যাঁ, সেইগুলো হাই ডিমান্ডেড সিট, মানে জিপ মানে মতন সিট হলেও সেইগুলোর ক্ষেত্রে কি হয়, কাট অফ র্যাঙ্কটা একটু একটু কমে যায়, হ্যাঁ, একটু কমবে, মানে একেবারে এমন না যে 200 বা 300-র মধ্যে কলেজ পাওয়া যাবে সেটা নয়, কিন্তু কাট অফ যেটা ছিল সেকেন্ড রাউন্ডে এআইকিউ তার তুলনায় অনেকটাই কমে যায়, ঠিক আছে। তো দেখো তোমরা যারা কলেজ পাওনি, হ্যাঁ, তারা অবশ্যই পার্টিসিপেট করবে, হ্যাঁ, অনেক সময় কি হয় লাকটাও ম্যাটার করে, ঠিক আছে। তো আর কিছু প্রবলেম হলে তোমরা অবশ্যই আমাকে জানাবে, হ্যাঁ, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে, হ্যাঁ, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এইরকমই ইনফরমেশন টাইপের ভিডিও আমি সবসময় পাবলিশ করে থাকি, ঠিক আছে। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।